This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের স্বামীকে কুপিয়ে খুন করা হয়েছে। খুড়তুতো ভাই ও তার দলবলের বিরুদ্ধে কুপিয়ে খুনের অভিযোগ। এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত মৃতের ভাই আবাস তালিকায় দুর্নীতি যোগ্যদের নাম বাদ দেওয়ার অভিযোগ এমনটাই জানা যাচ্ছে। অভিযোগ মৃতের ঘাড়ে যাবতীয় দোষ চাপায় তার খুড়তুতো ভাই, আর এরপর কুপিয়ে খুন। মৃতের নাম সমীরণ পণ্ডিত। খুড়তুতো ভাই বিকাশ পণ্ডিতের বিরুদ্ধে খুনের অভিযোগ। 2018 থেকে 2023 সাল পর্যন্ত মৃতের স্ত্রী রানুবালা মণ্ডল তৃণমূলের সদস্য ছিলেন। ঘটনাস্থল থেকে এই মুহূর্তে আমাদের রিপোর্টার সুমন রয়েছেন, তার কাছ থেকে এই ডিটেলে জানবো। সুমন, এখনো পর্যন্ত পুলিশ কি ব্যবস্থা নিল? দেখো, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে, তবে যে বিষয়টা সবচেয়ে দীপ্ত কণ্ঠে বলার, যে এটা কিন্তু এখনো পর্যন্ত এখানে এসে যা বুঝলাম, এটা সম্পূর্ণ একটা রাজনৈতিক হিংসা। তার কারণ তুমি দেখতে পাচ্ছ যে পঞ্চায়েতের সদস্য ছিলেন এই মহিলা 2018 থেকে 2023 সাল পর্যন্ত। সেই সময় আবাস যোজনায় এই বিকাশ পণ্ডিতের পরিবারের নাম ছিল। পরবর্তীকালে কোনো কারণে এই আবাস যোজনার প্রকল্প থেকে নাম বাদ যায় এবং তারপর সেই হিংসাবশত তাকে রাস্তা থেকে টেনে নিয়ে গিয়ে হিড়ির করে টেনে নিয়ে গিয়ে কোপ মেরে ছুরি, ভজালি সহ ইত্যাদি অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে বলে অভিযোগ করছেন পরিবার। আমি একটু পরিবারের সাথে কথা বলবো। আপনি কবে পঞ্চায়েত সদস্য ছিলেন? আমি 2018 থেকে 23 সাল অবধি গো। আপনার স্বামীকে এখন মারলো কেন? ওই যে আবাস যোজনার ঘর নাকি বেরিয়েছে, আমার ঠাকুর গোটা পাড়ার লোকের নাম তুলেছিল। ওরা নিজেরাই ওদের নিজেদের শত্রু ডেকে এনে বলে উ কেটে দিচ্ছে বলে আমার ঠাকুরকে জোর করে মার্ডার করেছে গো। নাহলে যে আমার ঠাকুর কোনো মিছিলে যায় না, কোনো পার্টিতে যেতুনি গো, আমার ঘরে জরির কাজ করতো গো। আপনি কি চাইছেন? বিচার চাইছেন? হ্যাঁ, আমি বিচার চাই, ওদের ফাঁসি চাই, ওদের ফাঁসি চাই। আমার স্বামী ঠাকুরকে যেভাবে শেষ করেছে আমি সেইভাবে যেন ওদের রূপ দেখতে চাই। তুমি কি চাও? তোমার বাবার বিচার হোক? হ্যাঁ, যেন ওদের ফাঁসি হয়, আমার বাবার যেন ভালো। তোমার মা পঞ্চায়েতের সদস্য ছিলেন, এটাই সমস্যা হয়ে গেল? হ্যাঁ, তুমি বুঝতেই পারছো লিমা, পরিস্থিতিটা এরকম যে এখানে যিনি এই নৃশংস ঘটনার সাক্ষী হয়েছেন, শিকার হয়েছেন, তার স্ত্রী পঞ্চায়েতের সদস্য ছিলেন এবং যারা মারধর করেছে, যারা মেরেছে বলে অভিযোগ করছেন, তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস সমর্থক। সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা রাজনৈতিক হিংসা এবং তার সাথে সাথে আবাস যোজনার মতন একটা প্রকল্প, তার জন্য একটা মানুষকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠছে। বুঝতে পারছো আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি, কি পরিস্থিতি? একেবারে সুমন, বোঝা যাচ্ছে পরিস্থিতি কত দূর পৌঁছেছে। একদমই তাই। এবং আজকে যেই অভিযোগ এক্ষেত্রে উঠছে আবাসের তালিকা, এই আবাসের দুর্নীতি আমরা দেখেছি এবং সেক্ষেত্রে অভিযোগও আমরা শুনেছি এবং গাজুয়ারিও দেখেছি, কোন পর্যায়ে যেতে পারে সেটাও দেখলাম।